হ্যাঁ, এখানে একটা মানে ইকুয়েশনের মধ্য দিয়ে কেউ যেমন ভারত এবং পাকিস্তানের যে লড়াইটা হলো সেখানে কিন্তু মানে একটা সমঝোতার মধ্যে এসে শেষ করা, একটা সমঝোতার মধ্যে এসে শেষ করা, হ্যাঁ, এরকম হয়তো একটা সমঝোতার মধ্যে দিয়ে শেষ হয়েছে বা স্টপ ওভার হয়েছে, সেখানে নানা হিসেবের মধ্যে দিয়ে আমরা হয়তো মানুষ মনে করছে পাকিস্তান জিতেছে, ভারত হেরেছে, এবং সেটা বাস্তব ভিত্তিও আছে, বা হয়তো মানে নানা ক্ষয়ক্ষতির বিবরণ নানা বিষয় থেকে তারা ভাবে। এইখানে ওই আগের মতো যে অমুক রাষ্ট্র দখল করে নিয়ে জিতে গেল, এই আধুনিক যুদ্ধে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে না। সেই জায়গা থেকে যদি এখন ইরানের যে অবস্থা দেখেন, আবার এদিকে ইসরায়েলের যে তাদের যে মানে বহু স্তরীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, ইসরায়েলের অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3, আয়রন ডোম, জার্মানির ডেভিড সিলিং, আমেরিকার থার্ড প্যাট্রিয়ট, এই যে আরো অন্যান্য যে সমস্ত বহু স্তরীয় তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এই এয়ার ডিফেন্স সিস্টেমে ইরান প্রথম দিকে তাদের পুরানো ড্রোন, পুরানো মিসাইল গুলো দিয়ে তারা কিন্তু এগুলো মানে শেষ করে ফেলেছে। আমি এক্সে দেখছিলাম যে একজন একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলে ওআইএসএনটি, হ্যাঁ, তো ওপেন ওএসআইএনটি, তো ওপেন সোর্স ইন্টেলিজেন্সের একজন একটা বিশ্বস্ত সূত্র দিয়ে বলছে যে ইসরায়েল অলরেডি আমেরিকা এবং জার্মানিকে জানিয়েছে যে তাদের কিন্তু মানে ডিফেন্সের মিসাইল গুলো, সেই মিসাইলের সংখ্যা কিন্তু খুব কম, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি যে আগে যেভাবে মানে একটা ইরানি ড্রোন গেলে 10টা-15টা করে এয়ার ডিফেন্স মিসাইল মারা হতো, এখন কিন্তু সেগুলো মারা হচ্ছে না। অলমোস্ট তাদের রাডার গুলো ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে বাহরাইনে তার ফিফথ ফ্লিটটা ধ্বংস হয়েছে, আপনার ইউএইতে ধ্বংস হয়েছে, কাতারে ধ্বংস হয়েছে, যার ফলে অনেকটাই কিন্তু মানে আমেরিকার চোখ অন্ধ হয়ে গেছে। আমেরিকা আগের মতো সেই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা তারা করতে পারছে না, যার ফলে এখন কিন্তু ইরানি ড্রোন গুলো অনেক প্রিসাইজ আক্রমণ করছে। ইরানি মিসাইল গুলো কিন্তু এখন মানে ওদের যে সামরিক কমান্ডার, তাদের যে পলিটিক্যাল লিডার, তাদের মিনিস্টার, এদের মানে নির্দিষ্ট ঠিকানাগুলোতে, তাদের অবস্থানগুলোতে কিন্তু ডিরেক্ট আক্রমণ করছে, এবং এই আক্রমণের মধ্য দিয়ে কিন্তু আমাদের সামনে এসছে যে মানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ কয়েকদিন ধরে 4 দিন ধরে 5 দিন ধরে কিন্তু তিনি কোথাও নাই, তাকে আমরা সামনে দেখতে পাচ্ছি না। কিন্তু তার আগে কিন্তু আমরা তাকে মানে বিভিন্ন সামরিক অবস্থানগুলোতে মানে সরাসরি মানে ভ্রমণে দেখতে পেতাম, এবং তিনি কথা বলতেন মিডিয়ার সাথে, এবং এখানে মনে করা হচ্ছে যে উনি আছে কি নেই এরকম একটা গুঞ্জন। আমি সেটা সে আলোচনাটা করছি, এবং পরবর্তীতে ইসরায়েলি বিভিন্ন সোর্স গুলো যখন বলল যে একটা ভিডিও দেয়া হলো, যে এই ভিডিও সে যে বেঁচে আছে তার প্রমাণস্বরূপ একটা ভিডিও দেয়া হলো, কিন্তু সেই ভিডিওতে দেখা গেল যে তার 6টা আঙ্গুল হাতে। তো এটা দিয়ে মানে বিভিন্ন যে ক্যালকুলেশন করা হলো যে এটা এআই ভিডিও, এবং ইসরায়েল কিন্তু সেটা অস্বীকার করেনি। নাম্বার 2 হলো গতকাল যে ইসরায়েলি যে মানে সিকিউরিটি মানে কমিটি, সেই কমিটি যে বৈঠক করেছে, সেখানে কিন্তু আমরা তাদের যে নেতানিয়াহুকে দেখি নাই, তারপরে তাদের যে ডিফেন্স মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বেন গাভির, তাকে দেখি নাই। হ্যাঁ, তো এই কারণে কিন্তু এই দাবিটা এসছে যে আসলে সে হয় মারা গেছে অথবা ভয়াবহ ভাবে সে মানে ইনজুর্ড। এবং সবচেয়ে বড় যে ইয়েটা হয়েছে সেটা হলো বিভিন্ন সোর্স বলছে যে মোসাদের যিনি চিফ, তার সাথে নেতানিয়াহুর যে মানে গোপন বৈঠক করছিল, সেই জায়গাতে এই মানে ইরানি মিসাইলটা আক্রমণ করেছে শেষ মুহূর্তে। ফলত মোসাদের চিফ কিন্তু ওখানে মারা গেছে, এবং তার মারা যাওয়ার বিষয়টা কিন্তু ইসরায়েল স্বীকার করে নিয়েছে। ফলে একই জায়গায় বৈঠকের ফলে যদি মোসাদের চিফ মারা যায়, তাহলে নেতানিয়াহুর অবস্থা কি হতে পারে, সেই ব্যাখ্যাটা কিন্তু ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ আরো কতগুলো, এটা তো একটা বললাম, আরো কতগুলো প্যারামেট্রিক্স তারা দাঁড় করিয়ে তারা দাবি করছে যে এই নেতানিয়াহু মারা গেছে। এবং আপনি জানেন যে ভারতীয় একজন সাংবাদিক, তিনি একটা নিউজ করছিলেন, সেখানে তিনি দেখাচ্ছিলেন যে তিনি সর্বশেষ যেখানে নেতানিয়াহুকে দেখিয়েছিলেন, সেই জায়গাটা দেখিয়ে একটা নিউজ করেছেন। তার পরবর্তীকালে কিন্তু সেই ভারতীয় সাংবাদিককে কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আটক করেছে। তো যার ফলে এই যে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা এখানে বলি, ওই যে যেটা বললাম যে নিরাপত্তা কমিটির যে বৈঠক,
সেই বৈঠকে আপনি ভিডিওটা নিশ্চয়ই দেখছেন, ভাইরাল হয়েছে। সেখানে কিন্তু ইসরায়েলি সামরিক কমান্ডারদের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যায়। ইতিমধ্যেই বিভিন্ন সোর্সের মাধ্যমে যে সমস্ত ভিডিও ইসরায়েলের তেল আবিবের হাইফা তো টোটালি অচল হয়ে গেছে, হ্যাঁ? তো সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে একেবারে প্রায় গাজার মতো একটা অবস্থায় এটা এসে উপনীত হয়েছে। ফলত যেই অবস্থাটা তারা তৈরি হয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম একটা ইসরায়েলি একটা মানে ব্লগ সাইট থেকে মানে ইসরায়েলের একটা মানে ভিডিও লাইভ দেখানো হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। তো আমি সেটা দেখছিলাম যে আসলে তো খুব সুন্দর আছে। পরবর্তীকালে দেখলাম ওখানের লোকে কমেন্ট করছে যে এটা পুরান ভিডিও চালানো হচ্ছে, নতুন আসলে এই জায়গাটা এরকম নাই। তারাও কিছু লিঙ্ক দিয়ে সেখানে দিয়েছে। কার্যত এই জন্য দেখা যাচ্ছে এখন মানে গত সর্বশেষ যেটা আমেরিকা করেছে, তারা তারা ইরানের খার্ক দ্বীপে তারা আক্রমণ করেছে। এই খার্ক দ্বীপ দিয়ে মানে ইরানের 90% তেল কিন্তু হয়, পরিবহন হয়। তো সেখানে আক্রমণ করার পরে ইরান কিন্তু আবার মানে ইউএই, বাহরাইন এবং বিভিন্ন দেশে তারা কাতারে ঘোষণা করেছে যে তাদের নাগরিকদেরকে সরিয়ে নিতে, এবং এটা তাদের বৈধ টার্গেট। এবং তারা এখন কিন্তু পরিষ্কার ভাষায় মানে শেষ করছি এই যে মানে আমেরিকার যে সমস্ত মানে তেল কোম্পানিগুলো ওখানে কাজ করছে, তারা কিন্তু ওইগুলোতে এখন আক্রমণ করবে। এবং এখন আজও কিন্তু পুরোপুরি মানে এটাকে কি বলে মানে এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কিন্তু মানে ওপেন হয়নি। আমেরিকা, ট্রাম্প আহ্বান জানিয়েছে চায়না এবং ইউরোপীয় দেশগুলোকে, কিন্তু তারা কিন্তু এই দায়িত্বটা নিচ্ছে না। ইরান উল্টা বলেছে যে আমরা ছেড়ে দিতে পারি হরমুজ প্রণালীতে সেই জাহাজগুলো ছেড়ে দিব যারা চাইনিজ ইয়ান দিয়ে মানে কেনাকাটা করবে। যার ফলে বিশ্ববাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, তেলের অস্থিরতা। এবং আপনার ট্রাম্পের আগের যেই বক্তব্যগুলো, এবং ট্রাম্প কিন্তু ইদানিং আপনি দেখবেন যে বেশ কিছু অসংলগ্ন কথাও বলেছে। তিনি কিন্তু বলেছে যে আমাকে এই যুদ্ধে নিয়ে গেছে তার যে জামাইয়ের কথা বলছে, জেরাট কুশনার, এবং দু একজনের কথা বলেছে। হ্যাঁ, তো কার্যত এই যুদ্ধটা আমি যদি শেষ করি এভাবে, এই যুদ্ধ যদি প্রথম 7 দিনের মধ্যে শেষ হতো, তাহলে হয়তো ইরান মানে হিসাবে বা কোনোভাবে হারার একটা সম্ভাবনা ছিল। এখন যুদ্ধটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ইরান এখন ওই যে মানে প্রতিদিন 8টা 10টা এরকম মিসাইল মারছে, অর্থাৎ কিন্তু ইরানের কিন্তু প্রোডাকশন ক্ষমতা তার থেকে আরো অনেক বেশি। এই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছিল, ব্লিংকেন না, এখন যিনি ওনার নাম হলো আমি ভুলে গেছি, হেক্সেট তো প্রতিরক্ষা মন্ত্রী, হেক্সেট প্রতিরক্ষা মন্ত্রী, উনি বলেছেন যে হ্যাঁ শেষ করছি, যে আমরা মানে অর্থাৎ আমেরিকা প্রতি মাসে 6 থেকে 7টা এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করতে পারে, কিন্তু একই সময়ে ইরান 200 মিসাইল তৈরি করতে পারে, অর্থাৎ প্রতি মাসে 200 মিসাইল তৈরি করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত টানেলগুলোতে তাদের মিসাইলগুলো দেখার তো বিপুল পরিমাণ মিসাইল কিন্তু এখনো মজুদ রয়েছে। কার্যত এইভাবে যদি মানে আপনার এই 5টা 6টা করে মিসাইল প্রতিদিন মারতে থাকে ইরান, তাহলে কিন্তু এই যুদ্ধটা প্রলম্বিত হবে এবং ইরান এটা হয়তো আরো 6 মাস বা 1 বছর চালাতে পারবে। কিন্তু 6 মাস বা 1 বছর এইভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকা, এইভাবে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো বন্ধ থাকা, এয়ারপোর্ট গুলো বন্ধ থাকা, ধন্যবাদ পলাশ ভাই, এটা কিন্তু করতে পারবে না। তো সেই জন্য আমি শেষ করি, 30 সেকেন্ডে শেষ করছি। সেই কারণে কিন্তু ইরানের পক্ষে মানে আমি আমেরিকার পক্ষে এই যুদ্ধ আমি জয়লাভের কোনো সম্ভাবনা দেখছি না, এবং আমি নিশ্চিত বলতে পারি যে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা জয়লাভ করবে না। ধন্যবাদ।